প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ সেনাবাহিনী, তার মধ্যে রয়েছে নৌবাহিনী, বিমান বাহিনী, স্থল বাহিনী। সকল বাহিনীর প্রথম কাজ হলো বহির্বিশ্বের যদি কেউ আমাদের এই সার্বভৌমত্বের উপর নষ্ট করতে চায়, তাকে সরাসরি হত্যা করা। এটা তাদের জন্য অপরাধ নয়। তাই আমি সকল সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আমার কথা একটু গুরুত্ব সহকারে শুনবেন। যদি যুক্তিযুক্ত হয় মানবেন, না হলে আমাকে বলবেন মানা যাবে না। ১ নম্বর কথা হলো, বহির্বিশ্বের কেউ যদি আমাদের সার্বভৌমত্ব নিয়ে হুমকিমূলক, ষড়যন্ত্রমূলক বা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করে, তাকে সরাসরি আপনারা হত্যা করতে পারেন। এটা আপনাদের নীতিতে আছে, বিধানে আছে, সংবিধানে আছে, আপনার প্রশিক্ষণেও আছে। কিন্তু সেই সার্বভৌমত্ব, যে সার্বভৌমত্বে আপনারা দায়িত্বে দিয়ে আছেন, যে সার্বভৌমত্বের মানুষের কাছ থেকে আপনাদের বেতন ভাতা সম্মানী পেয়ে থাকেন, সেই সার্বভৌমত্বের মধ্যে বসে থেকে এই সার্বভৌমত্ব নষ্ট করার জন্য, সার্বভৌমত্ব অন্যের হাতে তুলে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করছে, তাদের জন্য আপনাদের কিছু করণীয় আছে কিনা। বহির্বিশ্বের কেউ যদি এই সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করে, সার্বভৌমত্ব দখল করার চেষ্টা করে, তাকে হত্যা করতে পারেন। এটা আপনাদের নীতিতে আছে। তা দেশের ভিতরে বসে থেকে যদি কেউ এরকম ষড়যন্ত্র করে, এই দেশের সার্বভৌমত্ব কারো হাতে তুলে দেওয়ার জন্য, সার্বভৌমত্ব নষ্ট করার জন্য, দেশের মধ্যে বিশৃঙ্খলা করার জন্য, তাদেরকে কি হত্যা করা বা তাদেরকে আইনের আওতায় নেওয়া বা তাদেরকে সতর্ক করা, এইরকম কোনো বিধান আপনাদের আছে কিনা, এটা আমার জানা নেই। যদি বিধান থাকে, আপনারা ব্যবস্থা গ্রহণ করেন। বিধান না থাকলে দেশের মধ্যে যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করবে, তাদেরকে নস্যাৎ করার জন্য, তাদেরকেও এই দেশ থেকে উড়িয়ে দেওয়ার জন্য, খতম করার জন্য একটা আইন আপনারা করেন এবং সরকারের কাছ থেকে সেই আইন চেয়ে নিন। সেই আইন সরকারের কাছ থেকে করে নেন এবং সেই আইনটা আপনারা বাস্তবায়ন করেন। যদি আপনার প্রকৃতপক্ষেই এই দেশের সার্বভৌমত্বকে ভালোবাসেন, এই দেশকে মা হিসাবে জানেন, এই দেশকে যদি যদি এই দেশপ্রেমিক হয়ে থাকেন, এই দেশের প্রতি আপনাদের যদি কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে, তাহলে শুধু দেশের বাহিরের নয়, দেশের বাইরে এবং ভিতরে সকল দেশের শত্রুদের জন্য আপনারা একটা পদক্ষেপ গ্রহণ করবেন এবং তার আইন না থাকলে তার জন্য নতুন আইন করে নেন, সরকারের কাছ থেকে নেন, আপনারা প্রস্তাবনা করেন, করে সে ব্যবস্থা গ্রহণ করেন। তাছাড়া এই দেশের রাজনীতিবিদেরা এই দেশের জন্য যে কিছু করবে, এটা আমি মানি না, বিশ্বাস করি না। কারণ আমি যখনই রাজনীতিতে ঢুকেছি, আমি রাজনীতিতে আসার পর থেকে আমি অনেক রাজনীতিবিদের সঙ্গে বসেছি, কথা বলেছি, দেখেছি। প্রত্যেকটা রাজনীতিবিদের একটাই উদ্দেশ্য, ক্ষমতা দখল করা। ক্ষমতা দখল করা, মাঠে ঘাটে বাজারে নৌযানে নৌপথে যেখানে যে অবস্থায় পাবে চাঁদাবাজি, দখলদারি, লুটপাট ইত্যাদি তাদের স্বাধীনভাবে তারা করতে পারবে, তাদের আর বাধা দেওয়ার কেউ থাকে না। এই কারণে সবাই শুধু ক্ষমতার দিকে অগ্রসর, শুধু ক্ষমতা চায়, দ্বিতীয় কিচ্ছু চায় না। যদি আপনি দেশপ্রেমিক হন, তাহলে ক্ষমতা দরকার কি? আপনি যেখানে যে অবস্থায় আছেন, সেখানে সেই অবস্থা থেকেই সেই পরিমাণই দেশের জন্য কাজ করা যায়, যদি ইচ্ছা থাকে। আর যদি ইচ্ছা না থাকে, আপনার ক্ষমতা দিলে আপনি দেশের জন্য কিছু করবেন না, যা করার নিজের ব্যক্তি স্বার্থেই করবেন। তাই আমি সেনাবাহিনী সহ সাথে পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, আপনারা দেশের জন্য কিছু একটু পদক্ষেপ গ্রহণ করেন।
শুধু রাজনীতিবিদদের উপর ছেড়ে দেন না, আপনাদের উপর কিছু দায়ী দায়িত্ব বর্তায়। যেহেতু আপনার আমাদের টাকায় খান, আমাদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের। এই সার্বভৌমত্ব থেকে যেহেতু আমরা ইনকাম করে আপনাদেরকে দিই, এই সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সবার, আপনাদের সবার। তাই একটু নিজ দায়িত্বে কিছু দায়িত্ব বুঝে নেন, নিজের কর্তব্য হিসেবে কিছু করেন। এই বলে আমি আপনাদের কাছে এখনই বিদায় নেব। যদি আমার বক্তব্যে ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। তবে আমি চাই দেশের মানুষ যেন ভালো থাকে, দেশের সার্বভৌমত্ব যেন অটুট থাকে। এজন্য আমি কাজ করছি, আপনারা আমাকে সহযোগিতা করেন। এই বলে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।